কানে পৌঁছাইবেন কেন? আমরা উপদেষ্টা পরিষদ পর্যন্ত যেতে পারি না, আমাদের সেই যাওয়ার সেই যোগ্যতা সেই এবিলিটি আমাদের নাই। আমরা অনতি বিলম্ব এই ডাক্তার ইউনূসের পদত্যাগ চাই। কেন? সে নোবেল বিজয়ী হয়েছে শান্তিতে, কিন্তু সে এই দেশকে শান্তিতে রাখতে পারে নাই। তার উপদেষ্টাগণ মিডিয়া ব্যক্তিরা আপনারা দেখেছেন, তার উপদেষ্টারা দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যে প্রমাণ সহ ধরা খাচ্ছে। প্রিয় দেশবাসী, আমরা সূরা ফুরকান 25 নম্বর সূরার মধ্যে আসছে যে রহমানের বান্দারা বিনয়ী নম্রভাবে চলাফেরা করে। আপনারা আমাদের এই সুফিদের চরিত্র পরীক্ষা করেন। আমরা এতগুলা মাজার ভাঙছে, আমরা কাউকে একটা আঘাত করি নাই, আমরাই ভদ্র, আমরাই নম্র। আজকে আল্লাহর বান্দারা এই রহমানের বান্দাদের মাজার বাড়িঘর লুটপাট করতেছে। আল্লাহর বান্দারা আমরা দেখেছি, আল্লাহর বান্দাদের টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, সেই আল্লাহর বান্দারা এই রহমানের বান্দাদের বাড়িঘর আগুন দিয়ে লুটপাট করতেছে। আমরা দাবি জানাই আজকের এই অনুষ্ঠান থেকে, এই মানববন্ধন থেকে, আমাদের কান্না সরকার পর্যন্ত যাবে কিনা জানি না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমাদেরকে একটু সাহায্য করুন। আপনারা আমাদের এগুলো ভালো করে ফলো আপ করেন না, একটা মাজারে গিয়ে আপনারা একটু দেখান না দেশবাসীকে। আপনাদের সাংবাদিকদের মাধ্যমে অনুরোধ থাকবে, যদি আমাদের কোনো ভুল থাকে আমাদেরকে দেখিয়ে দেওয়া হোক। কেন? মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার সুযোগ আছে। আমরা সুফিরা শুদ্ধ হব। আমরা এই পথে গেছি নিজের দেহকে শুদ্ধ করার জন্য, আমরা এই পথে গেছি আত্মাকে শুদ্ধ করার জন্য, আমরা এই পথে গেছি হিংসা, নিন্দা, অহংকার ত্যাগ করার জন্য। এগুলোর মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আমাদেরকে একটু বুঝিয়ে দিলে আমরা পরিশুদ্ধ হব। বাবা, যারা মাজার ভাঙতেছে তারা স্লোগান দিয়ে বলতেছে কোরআনি আইন চাই, কোরআনি আইন চাই। যদি সত্যই তারা সঠিক ইসলাম চেয়ে থাকে, কোরআনি আইন চেয়ে থাকে, তাহলে আমাদের সুফিদের চরিত্র পরীক্ষা করে দেখুক। এই যারা এই দেশে যাদের ইন্ধনে আমাদের মাজারগুলা ভাঙচুর করা হচ্ছে, যাদের উগ্রতার কারণে সাধারণ মানুষ খেপতেছে। আজকে স্কুল কলেজ মাদ্রাসায় 5 সিটি নারী পুরুষ একসাথে বসে পড়ালেখা করে শিক্ষা দেয়, আর তারা এই দেশে আমাদেরকে বলে আমরা নাকি মাজারে নারী পুরুষ একসাথে চলাফেরা করি, এই জন্য মাজার ভাঙতেছে। তাহলে ওদের কাছে মদকা নিরাপদ, সিনেমা হল নিরাপদ, সব জায়গা নিরাপদ, শুধু আজকে মাজার কেন অনিরাপদ হয়েছে আমরা তাদের কাছে জানতে চাই। প্লিজ প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা ভালো করে একটু প্রচার করে দরকার যেখানে বলবেন বাংলাদেশের, আমরা সেখানে বসে আমাদের যদি কোনো ত্রুটি থাকে আমরা পরিশুদ্ধ হব। আমি আর আলোচনা না বাড়িয়ে এখানে সংক্ষিপ্ত করলাম। সত্য সুন্দর তাহা সকলে মানিব তাহা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, বীর ফকিরের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম আল্লাহ। আমাদের আল্লাহ ছাড়া কোনো উপায় নাই, সবাই একটু বলেন এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই মাইজি ভান্ডারির বাংলাদেশ, এই হিয়াজুড়ির বাংলাদেশ, সুরশরীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম। ধন্যবাদ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরীকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় সংগ্রামী জনতা, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার সৈয়দ কালান্দার শরীর দরবারের অন্যতম সাবেক খলিফা মুবাল্লিগ ইসলাম জনাব শাহ সুফি তুফাইল আজম আল ওয়ারসি আল জাহাঙ্গীর। জনাব শাহ সুফি তুফাইল আজম আল জাহাঙ্গীর আল শরীফ আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আমার দয়াল পাকের স্মরণ নিয়ে কিছু বলার জন্য চেষ্টা করব। খুবই আক্ষেপের সাথে বলতে হচ্ছে, দুনিয়া ত্যাগী প্রেমের পূজারী যে সুফিয়ানে কেরাম আজকে মানবতার অধিকারের জন্য এই প্রেস ক্লাবের প্রাঙ্গণে সমবেত, এটা আমাদের দেশ ও জাতির জন্য লজ্জাজনক বিষয়। তাদের সম্পৃক্ততা কোনো রাষ্ট্রীয় ক্ষমতার সাথে নয়, কোনো ভোগের সাথে নয়। আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত, মানবিক অধিকারের জন্য, নিরাপত্তার জন্য আজকে আমরা সমবেত। জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে
এই দেশ শত শত শহীদের রক্তের বিনিময়ে যে একটা দেশ আশা করেছিল, তাদের এই জীবন ত্যাগ, তাদের আত্মবলিদান আজ ব্যর্থতায় পর্যবসিত। চরম পর্যায়ে ভেঙে পড়েছে আমাদের এই বাংলাদেশ। আমাদের রাষ্ট্র ব্যবস্থা অচল, তাদের ঘাড়ের উপর ভূত সওয়ার হয়েছে, মৌলবাদের ভূত। আমার গুরু ভাই পাবনা জেলার দুগাছি ইউনিয়নের কায়েমকুলা গ্রামের শাহ সুফি দেলোয়ার হোসেন আল জাহাঙ্গীর, তার বসত বাড়ি এবং তার খানকার উপর যেই পাশবিক হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ বিগত 3 দিন যাবৎ পর্যন্ত ফেসবুক মিডিয়ায় বার্তা দিয়ে দিয়ে তারা এই হামলাগুলো করেছে। আমরা বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত আমরা ধর্ণা দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় তাদের কাছ থেকে কোনো প্রকার সহযোগিতা আমরা পাইনি। কারণ দেশ এখন ভূতে চালাচ্ছে, ভূতে। দেশ এখন কোনো বিবেকবান মানুষের চালাচ্ছে না। আজকে এই মাজার, সুফি আয়না কেরামের বসত বাড়ি, এগুলোতে হামলা ভাঙচুর নতুন কিছু নয়। এই 8 মাসে যে পরিমাণ প্রায় শতাধিক সুফিদের মাজার এবং খানকা এবং তাদের বাড়িতে আক্রমণ হয়েছে, অনেককে মারধর করা হয়েছে, খুন করা হয়েছে। আমরা বারবার আইনের সহযোগিতা নেওয়ার চেষ্টা করলো, তারা আমাদের মামলাগুলো নেয় নাই এবং মামলা নিলেও কোনো অপরাধীকে তারা গ্রেফতার করে নাই। যদি আপনারা দেশ চালাতে ব্যর্থ হন, তাহলে আপনারা স্বীকার করুন যে আমরা ব্যর্থ হয়েছি। সুফিয়ানে কেরাম কখনো কোনো সময় বর্বরতা, হিংস্রতায়, প্রতিহিংসায়, প্রতিশোধে বিশ্বাসী নয়। তারা প্রেমের দর্শনে বিশ্বাসী, তারা ত্যাগের দর্শনে বিশ্বাসী। আমাদেরকে বাধ্য করবে না খানকা ছেড়ে রাজপথে আসতে। আপনারা যারা ভোটের রাজনীতি করেন, আপনারা যারা মৌলবাদীর দূষর ভোটের রাজনীতি করেন, আপনারা জেনে রাখুন এই বাংলাদেশে এখনো 5-6 কোটি মাজারপন্থী, অলিপন্থী লোক আমরা এখনো বর্তমান। আমাদেরকে বাধ্য করবেন না খানকা ছেড়ে রাজপথে আসতে। আমরা ভোটের রাজনীতি না করি, কিন্তু আমরা ভোট কেন্দ্রে তো যেতে পারি। সুষ্ঠু অবাধ নির্বাচন হলে আপনাদের অবস্থা কোথায় যাবে একবার ভেবে দেখুন তো। যারা ধর্মের রাজনীতি করেন, ধর্মকে ঢাল বানিয়ে যারা ক্ষমতায় বসতে চান, তারা এখন থেকে সতর্ক হন। কারণ এমন একটা দিন আসবে, আপনাদেরকে ধরে ধরে ডাস্টবিনে নিক্ষেপ করবে জনতা। আপনারা বিদআত শিরকের ধোঁয়া তুলে সুফিয়ানে কেরামের মাজার এবং খানকাগুলোতে ভাঙচুর করতেছেন, অথচ এই 8 মাসে পুরো দেশ একটা বলাৎকারের আখড়ায় পরিণত হয়েছে, সমকামিতার আখড়ায় পরিণত হয়েছে, খুন দর্শনের আখড়ায় পরিণত হয়েছে। আপনারা মজ্জুব পাগলদেরকে গাঁজাখুর বলে তুহমত দিয়ে মাজারগুলো ভাঙচুর করতেছেন। ওই আপনারা তো কখনো বলাৎকারীদের আস্তানা চিহ্নিত করে কোনো মক্তব মাদ্রাসা আক্রমণ করেন না। আমরা কখনো বিশ্বাস করি না আঘাতের বিনিময়ে আঘাত। আমরা বিশ্বাস করি না মাথায় উকুন হলে মাথা কেটে ফেলে দিতে হবে। আমরা চাই সংস্কার। যেখানে সমস্যা হবে ওখানে আপনারা সংস্কার করুন, আমরা আপনাদের পাশে থাকব। যারা ইসলামের নামে সন্ত্রাসবাদ কায়েম করতে চায়, মৌলবাদ কায়েম করতে চায়, সন্ত্রাস মুয়াবিয়ার আদর্শ কায়েম করতে চায়, তাদেরকে আমি বলতে চাই, পবিত্র কোরআনের কোথায় আছে, হাদিসের কোথায় আছে মতাদর্শের ন্যূনতম মত পার্থক্য হলে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করবে, ঘর বাড়ি লুটপাট করবে, অগ্নিসংযোগ করবে? যদি আপনারা দেখাতে পারেন, আপনাদের সামনে একাত্ম ঘোষণা করবে। আপনারা ইসলামকে বিশ্ব দরবারে কলঙ্কিত করেছেন। আপনারা মানুষের বসত বাড়িতে আক্রমণ করে, অগ্নিসংযোগ করে, ধ্বংস করে, আপনারা শুকরিয়া আদায় করে সালাত কায়েম করেন, আপনারা নামাজ পড়েন। ঠিক যেভাবে 1400 বছর আগে কারবালার মধ্যে ইমাম হুসাইনকে শহীদ করে দিয়ে আপনাদের পূর্বপুরুষ সেই মুনাফিকরা সালাত আদায় করেছিল, একই ধারাবাহিকতা আপনাদের মধ্যে আমরা দেখতেছি। এটা কোনো মুসলমানের আচরণ হতে পারে না। প্রিয় দেশবাসী, আপনারা এখন থেকে সতর্ক হন। আপনারা সমাজের লোকলজ্জার ভয়ে আপনারা মোল্লাদের, এই ধরনের উগ্রবাদী মোল্লাদেরকে প্রতিহত না করে যদি চুপ করে বসে থাকবেন, আপনারা ভেবেন না যে আপনারা থেকে পার পেয়ে যাবেন। যারা সমাজের গালমন্দের ভয়ে, টিটকারির ভয়ে এই মোল্লাদেরকে প্রশ্রয় দেন, এই ধর্মীয় উগ্রবাদী মোল্লাদের প্রশ্রয় দেন, আপনারা জেনে রাখুন মৃত্যুর পর তারাই আপনাদের জানাজা পড়াবে। এমনও হতে পারে তাদের বলাৎকারের শিকার পরবর্তীতে আপনার সন্তান, আপনার পরিবারের কেউ। কাজেই এখনই সময় আছে, আপনারা সোচ্চার হন এবং প্রত্যেকটি এলাকায় আপনারা দুর্গ গড়ে তুলুন এবং তাদেরকে প্রত্যাখ্যান করুন। কারণ মৌলবাদ কখন ইসলামের সাথে সম্পর্কযুক্ত নয়। সুফিয়ানে কেরামের দ্বারা প্রচারিত এবং প্রতিষ্ঠিত ইসলামী মুহাম্মদী ইসলাম, এই মুহাম্মদী ইসলামকে প্রতিষ্ঠিত এবং ধারণ করার জন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে কঠোর অবস্থান গ্রহণ করি। সুপ্রিয়
সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, এখানে যারা আছেন, আপনারা শুনছেন সবকিছুই। বিগত 7 মাস ধরে যা ঘটছে সেই সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন এবং আজকেও আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি সেটাও জানেন। আমি বিশেষ কিছুই বলবো না, শুধু এতটুকু বলবো, আপনাদের মাধ্যমে আপনারা জানিয়ে দেন যারা এই অনাচারকে তাদের কর্ম হিসাবে বেছে নিয়েছে তাদের জন্য চরম লাঞ্ছনার দিন অপেক্ষা করবে। শুধু এতটুকুই বলবো, চরম লাঞ্ছনার দিন তাদের জন্য অপেক্ষা করছে, এটা সমাগত। হয়তো এখানে আমরা অল্প কিছু মানুষ দাঁড়িয়েছি, এখনো পর্যন্ত আমরা জাস্ট মৌখিকভাবে প্রতিবাদ করে যাচ্ছি। যদি দরকার পড়ে প্রতিঘাত করতেও দ্বিধা করব না এবং প্রতিঘাতের সময় কিন্তু সমাগত। আমি আপনাদের মাধ্যমে যারা এই মিথ্যা ধর্মচর্চার নামে, মিথ্যা ইনফরমেশনের নামে, মিথ্যা এই ইসলামের নামে যে মিথ্যাচার করে যেভাবে এই সুফি সাধকদের দরবারগুলিকে ভাঙছে, তাদের মাজারকে ভাঙছে, এটা কমপ্লিট আপনারা জানেন সৌদির মদতপুষ্ট যে ওহাবিজম, সেই ওহাবিজমের দ্বারা, সেই ধারায় বাংলাদেশ ছেয়ে গেছে। আমরা চাইলে এখনই তাদেরকে প্রতিঘাত করতে পারি। আমরাও ধৈর্যের সাথে সময় নিচ্ছি, প্রতিঘাত করার অপেক্ষায় আছি এবং প্রতিবাদ কিন্তু আমরা নিশ্চয়ই করব। যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন প্রতিঘাত ছাড়া আর কোনো উপায় থাকে না। তারপরেও বলি যে তোমরা আমাদের ভাই, যারা তোমরা এই আঘাতগুলি আমাদেরকে করছো, তোমরা মনে রেখো আমরা এখনো মনে প্রাণে বিশ্বাস করি তোমরা আমাদের ভাই। তোমরা কেবলমাত্র একটা মিথ্যা তথ্যের ভিত্তিতে সারাটা দেশে এই আগুন নিয়ে খেলছো। এই আগুন নিয়ে খেলার রেজাল্ট কিন্তু ভালো হয় না। আপনারা দেখেন, বাংলাদেশের সবচেয়ে বেশি উৎকৃষ্ট এবং প্রতিষ্ঠিত, এটা কোন ডকুমেন্ট না। সুতরাং তাদের সাথে যদি আপনাদের লোকেরা মিল থাকে তাহলে আপনারা তাদের সাথে বসেন, আপনারা তো মত প্রস্তুত করতে পারেন না। আরেকটা হচ্ছে আপনারা যখন তাদের মাজার বাঁধবে, ঠিক আছে, মাজার বাঁধবে, তো তাদের দল সম্পদ কিভাবে মত করেন? ওই দিন দিনাজপুরের ঘোড়াঘাটের এক বিষয় হুজুর আমার অফিসে আসছিলেন, আমি তাদের ভিডিও দেখতে পেরেছি যে প্রশাসনের সামনে তাদের যে দান বাক্স ভেঙে তারা টাকা পয়সা লুট করছে। তাই লুট করো ইসলামে যায় আছে। প্রিয় ছাত্র বন্ধুগণ, এই মঞ্চ থেকে আমরা বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি সহ বিভিন্ন শ্রেণী সাধকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি মনে করেন আপনারা মত জাস্টিস করবেন আর আমরা প্রভাব করবো, তাহলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ তৈরি হবে। আপনারা কি চান বাংলাদেশের গৃহযুদ্ধের মাধ্যমে বর্তমানে এই সরকার সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের পতন? সুতরাং আপনারা সেই র এজেন্ট যদি আপনারা আবার সেগুলো মত জাস্টিস করেন। প্রিয় সাথী বন্ধুগণ, এই মঞ্চ থেকে আমি বলতে চাই, আমাদের যে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর সাহেব, আপনি বসে বসে মেয়ে করে কথা বললে হবে না। আপনি যদি আপনার সেই মন্ত্রণালয় চালাতে না পারেন, আপনি ছেড়ে দেন, আপনি অন্য কাছে ডাইভার্ট করেন। আপনার এতগুলি মাজার ভাঙছে, একটা মামলা হয় নাই, আর মামলা হলে একটা মানুষ অ্যারেস্ট হয় নাই। আপনারা যদি অ্যারেস্ট না করেন তাহলে এই মধ্যস্থিত চলতেই থাকবে। আর এই মধ্যস্থিত অবশ্যই সেই কি মনে হচ্ছে, তাহলে কি আমরা ধরে নেব আপনার ওর সাথে জড়িত? আমরা এই মঞ্চ